নমস্কার, জয় মা দুর্গা। জয় মা দুর্গা। তোমার নাম অনিক ব্যানার্জি, তাই তো? তুমি কিসের চাকরি করো? আমি অ্যাকসেঞ্চারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তুমি তো প্রতিষ্ঠিত চাকরিজীবী, এখন মাত্র 24 বছর বয়সে চাকরি পেয়েছো। আমাদের নপাড়াই তো থাকো, এটা আমাদেরও গর্বের বিষয় না? খুব ভালো লাগছে আমার সঙ্গে এখানে কথা বলে। জ্যোতিষী যে কথাবার্তা আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, কেমন লাগছে তোমার? সত্যি খুব অনেক জিনিস ইন ডিটেলসে জানতে পারলাম, এবং যে যাতে পরবর্তীকালে কোনো জিনিস আমাকে মিসগাইড না করে বা মিসলিড না করে, সেগুলো আমি জানতে পারলাম, এবং পরবর্তীকালে কি করে আমি নিজের জীবনটা ভালো করে চালাতে পারবো আমি সেগুলো জানলাম, এবং এটা সত্যি খুব ভালো লাগলো আমার। যেগুলো যেগুলো বলেছি সব ঠিক? হ্যাঁ, একদম ঠিক আছে। আর আমাকে ভালো লেগেছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের এনভায়রনমেন্ট ভালো লেগেছে? এনভায়রনমেন্ট সত্যি ভালো। আচ্ছা, মানে কমফোর্টেবল, তাই তো? ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, তো তুমি তোমার বন্ধু বা পরিচিতদের কি বলতে চাও বলো, আমার এখানকার সম্পর্কে যদি কিছু বলো। হ্যাঁ, এবার অবশ্যই আমার বন্ধু বান্ধব যদি কেউ এই ভিডিওটা দেখে, তা এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই যে একবার এসে তাদের ভিজিট করা উচিত। কারণ আমি বাইরে একটা দেখছিলাম, ভাগবত গীতার আপনি একটা কোটেশন দিয়েছেন যে যার লাইফে কুষ্টি জটক করা নেই সেটা তার লাইফ মানে প্রদীপবিহীন রাত অন্ধকারের মতো। তো ওটাই সবার জীবনে একবার এই বিচার করিয়ে অ্যাটলিস্ট কি হবে তার লাইফে সেটা জানা উচিত। মানে ঠিক ড্রাইভার যদি জেনে যায় কোথায় কোথায় বাম্পার আছে, তাহলে তার চালাতে সুবিধা হবে। তো আমাদের লাইফের যে স্টিয়ারিংটা, সেটা তো অবশ্যই আপনারই হাতে আছে, তাই না? তো সেটা জেনে গেলে কি হবে, আমরা আরো স্মুথলি কোনটা খারাপ সেটা আমরা অ্যাভয়েড করে যাব, ভালোটাতে এগিয়ে যাব, তাই না? তো আর পড়াশোনাটা করাটা তো জরুরি। হ্যাঁ, তুমি সমস্ত ছাত্রছাত্রীদের কি বলবে বলো? ছাত্রছাত্রীদের এটাই বলবো যে যতটা পারবে লাইফে হার্ডওয়ার্ক করবে, পড়াশোনার প্রতি কোনোদিনও ওই জিনিসটাকে নেগলেক্ট করলে জীবন অনেক বাজে জায়গায় যায়। আমি অনেককে দেখেছি। তুমি যে এত অল্প বয়সে মাত্র 24 বছর বয়সে এত বড় একটা কোম্পানি অ্যাকসেঞ্চার, সেখানে তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার, তাই তো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যে কাজ করছো, এটা আজকে কতটা আনন্দ লাগছে যে তুমি স্বাধীন, তুমি নিজের করছো। এটা তো তোমার পরিশ্রমের জন্যই এসছে। আজকে যদি তুমি বিটেক ইঞ্জিনিয়ার না হতে, বিটেক পাস না করতে এত তাড়াতাড়ি, তাহলে হতো না, তাড়াতাড়ি ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে যাওয়া, এটাকে তো লাগাতার তোমাকেও মাইন্ডটাকে ঠিক রেখে চলতে হয়েছে না? তো তুমি সমস্ত ছাত্রছাত্রীদের, আজকের তো সবাই পড়াশোনা থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা বইয়ের থেকে কম অনলাইনে সময় বেশি কাটাচ্ছে। স্টুডেন্ট লাইফে আমি যেটা মনে করি, মন স্থির করে ডিটারমাইন্ড ভাবে পড়াশোনা করে, বাকি আনন্দ পরে আছে। চাকরি পাওয়ার পর জীবন আনন্দে। তা ওর মতো তাড়াতাড়ি করে চাকরি পেতে গেলে, ভালো থাকতে গেলে অবশ্যই অনিকের মতো, অনিক আমাদের গর্ব, অনিক আমাকে দেখাতে এসছে এবং ওর ভালো লেগেছে শুনলেন। তো আপনাদেরও কিন্তু পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা ছাড়া কিন্তু সহজে কিন্তু কিছু বাজিমাত করা যাবে না, তাই না? ঠিক না? এখন মনে হয় না ভালো লাগছে এই চাকরি পেয়ে? আচ্ছা, আমার কাছে এসে তুমি কমফোর্টেবল ফিল করছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো। জয় মা দুর্গা। নমস্কার, জয় মা দুর্গা। আপনারা শুনতে পারলেন যে আমরা এই মুহূর্তে সরাসরি যে আমাদের মধ্যে যে কথোপকথন হলো, সেটা ডিরেক্টলি আপনারা জানতে পারলেন। এবং আমার সঙ্গে দেখা করতে এসে আমাকে কুষ্টি বিচার করিয়ে এবং আমার সঙ্গে যে তারা জ্যোতিষী পরামর্শ নিলেন, তাদের কি মতামত এবং তাদের কি অনুভূতি সরাসরি কথা বলে হয়েছে, সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। আপনাদেরকেও আমি বলবো, জ্যোতিষকে অশ্রদ্ধা না করে, কোনো জ্যোতিষকে ভণ্ড বলে ভুল না করে, আপনারা যদি জ্যোতিষী পরামর্শ সঠিকভাবে নেন আপনাদের জীবনে ভালো করার জন্য, তাহলে যে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা আপনাদের জীবনকে আরও সুন্দর করতে পারেন, আরও ভালো করতে পারেন। যেখানে যে প্রবলেমটা আছে সেটা আপনারা জেনে সেই প্রবলেমে ভয় না পেয়ে সেই প্রবলেমকে কী করে আপনারা ওভারকাম করবেন, সেই জন্য আপনারা তাদের সঙ্গে একটা আলোচনা করতেই পারেন। তো সবাইকে বলবো আমি, যদি আপনাদের
আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর সরাসরি এই কথা বলা যে ভিডিও সেগুলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত বলতে ভুল করবেন না, জানাতে ভুল করবেন না। আর অবশ্যই কিন্তু পেজটা ফলো লাইক করে রাখবেন আর এরকম ধরনের পোস্ট পাওয়ার জন্য, এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন। জয় মা দুর্গা। নমস্কার।